তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলো আজকে একটা ছোলার ডালের রেসিপি করো। আমি ভেবেছিলাম তোমাদের সঙ্গে ছোলার ডালের বড়া করবো, তো আমার শাশুড়ি বললো, বৌমা তুমি তো অনেক রকমের রেসিপি করো, তো আজকে আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি, সেটা অ্যাকসেপ্ট করে বানিয়ে দাও। আমি বললাম কী বলো? বলছে ছোলার ডালের বড়ার সঙ্গে ছোলার ডালের বড়ার তরকারি চাই আমি, সেটা আমাকে করে দেখাও। বলছে ঠিক আছে, আপনি যখন চ্যালেঞ্জ করেছেন তো আমি এটা অ্যাকসেপ্ট করলাম। তো দেখো, আমি ছোলার ডালটা কিন্তু মিক্সচার মেশিনে পেস্ট করে নিয়েছি, তাতে পেঁয়াজ, হলুদ, লবণ দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে তেলটা দিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হওয়ার পরে তেলটা দিয়ে দেওয়ার পরে দেখো ছোলার ডালটা, যে ছোলার ডালের বড়া বানাবো পেস্টটা এক এক করে আমি দিয়ে দেবো। তো দেখো তিনটে দেওয়া হয়ে গেছে, পরপর করে আমি এক একটা করে দিয়ে দেবো। জানো তো এইটা খেলে না এত টেস্টি লাগে, এটা কিন্তু মাংস মাছকেও হার মানায়, খুব সুন্দর লাগে এটা খেতে। তো দেখো আমি এক এক করে কিন্তু সব বড়াগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো সবগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। আর এটা মানে এটা তোমরা একবার ট্রাই করে দেখো, এটা এত টেস্টি লাগে। এতে কিন্তু আমি ময়দা চালেরগুলো কোনো কিছু ব্যবহারই করিনি, হালকা পেস্ট করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখো কড়াই হয়ে গেছে, তো পাল্টে দেবো, এক পাশ হয়ে গেছে। তো এক পাশ হওয়ার পরে দেখো আমি এক এক করে সব পাল্টে দিয়েছি। তো দেখো এক পাশও হয়ে গেছে, তো আমি এইটাকে নামিয়ে নেব। তো দেখো সব এক এক করে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে আর কিছু ছিল, তো ওটাকে তেল হালকা একটু তেল দিয়ে তারপর গরম করে দিয়ে দেবো। তো দেখো দেওয়ার পরে আর একটু আছে, ওটাও হয়ে গেছে। তো নামিয়ে নিলাম। নামানোর পরে পেঁয়াজ, আদা, রসুন, একটা এই লঙ্কা, একটা সব মিলে একটা পেস্ট করে নেব। তো দেখো এই যে এই পেস্টটা আমি করব এখন। আর আমি একটা আলু ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ছোট্ট ছোট করে। তো দেখো এই যে ভেজে রাখা বড়াগুলো আমি নিয়ে এসেছি। তো চলো গ্যাসটা জ্বালিয়ে নিয়ে যায়। তো গ্যাসটা জ্বালানো হয়ে গেছে, কড়াইটাও গরম হয়ে গেছে। তো তেলটা দিয়ে দিলাম, তেলটা দিয়ে আলুটা ভেজে নেব। তো এক এক করে আমি আলুগুলোও সব দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। হলুদ আর লবণও দিয়ে দিয়েছি। তো দেখো এবার মিক্সচার মেশিনে এই পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কার পেস্টটা করে নিয়ে আসবো। তো করা হয়ে গেছে। এবার আলুগুলো এসে দেখি কি যে ভাজা হয়ে গেছে, তাই এক এক করে সব আলুগুলো উঠিয়ে নিয়েছি। হালকা আর একটু এই তেলের মধ্যে হালকা আর একটু তেল দিয়ে ওটাকেও একটু গরম করে নিয়ে তারপরে তুমি যে পেস্টটা করেছো মিক্সচার মেশিনের থেকে, মিক্সচার থেকে, সেটা ঢেলে দিতে হবে। তো দেখো ঢেলে দিলাম। আর আমার কথায় যাবেন না কেউ, আমার কথা হালকা একটু আটকে যায়। তো দেখো এবার এটাকে নাড়াতে হবে। তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এইগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিতে হবে। তারপর লবণ, হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো দেখো আমি হলুদ আর এক চামচ একটু এক্সট্রা বেশি দিলাম, কারণ হচ্ছে এটা না কালার পুরো কীরকম একটা কালার হয়ে যায়। তারপরে আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে যে পেস্টটা করেছিলাম বাটিতে, তার মধ্যে একটু জল দিয়ে গুলিয়ে দিয়ে দিতে হবে। তারপরে আর একটু জল লাগলে আপনারাও আমার মতো করে দিতে পারেন। তারপরে দেখো হালকা একটু কাশ্মীরি লঙ্কা মিক্স ছড়িয়ে দেবো। কারণ কিসের জন্য জানো? আমার বাড়িতে ছোটো একটা বাচ্চা আছে, সেই জন্য আমি হালকাই ব্যবহার করলাম। আপনারা যেরকম ঝাল খান আপনারা সেরকম দিয়ে দেন। তো দেখো অনেকটা ফুটে এসছে, তো আমি এক এক করে সব বড়াগুলো দিয়ে দেবো। তো দেখো এক এক করে আমি সব বড়াগুলো দিয়ে দিয়েছি। এরপরে গরম মশলা দিয়ে 5 মিনিট ফোটাতে হবে। তো দেখো আমি গরম মশলা দিয়ে 5 মিনিট করলাম, ঝোলটা কমে যাবে সেজন্য ফুটিয়ে নিলাম তরকারিটা। তারপরে দেখো হয়ে গেছে, 5 মিনিট পর এসে দেখি হয়ে গেছে। তো গ্যাসটা বন্ধ করে এখন তরকারিটা নামিয়ে নিলাম। এরকম তরকারি মাছ মাংসকেও হার মানাবে। দেখো কত সুন্দর হয়েছে না তরকারিটা। ভিডিওটা কেমন লাগলো জানাবে। রাধে রাধে।